আসসালামু আলাইকুম। নিউটনীয় বলবিদ্যা চট্টগ্রাম বোর্ড 2022। 72 কিলোমিটার পার আওয়ার বেগে চলমান 1800 কেজি ভরের একটি বড় গাড়ি সামনে দাঁড়িয়ে থাকা 1000 কেজি ভরের একটি ছোট গাড়িকে পেছন থেকে সজোরে ধাক্কা দিল। ধাক্কার পর গাড়ি দুটি একত্রে 60 মিটার দূরে গিয়ে থেমে গেল। রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা বিজ্ঞানের ছাত্র মাহি দুর্ঘটনাটি পর্যবেক্ষণ করল এবং বলল, এটি অস্থিতিস্থাপক সংঘর্ষ। গ নম্বর, উদ্দীপকের গাড়ি দুটি থামাতে ক্রিয়াশীল বাধাদানকারী বল কত? অর্থাৎ গাড়ি দুইটা সংঘর্ষ হওয়ার পর 60 মিটার দূরত্ব অতিক্রম করছে, এই যে দূরত্ব অতিক্রম করার পর যে থেমে গেল, এই অংশের জন্য কতটুকু বাধাদানকারী বল ক্রিয়াশীল সেটাই আমাদের এখান থেকে বের করতে হবে। তাহলে এই ঘটনাটার যদি আমরা একটা চিত্র চিন্তা করি, যে এখানে একটা গাড়ি স্থির অবস্থায় দাঁড়িয়ে ছিল, ছোট গাড়ি, ধরলাম এটা হচ্ছে একটা প্রাইভেট কার। পেছন থেকে বড় গাড়ি এসে এটাকে ধাক্কা দেয়, ধরলাম পেছনে একটা ট্রাক আছে বা একটা বড় গাড়ি ধরলাম। তো এই গাড়ির ভর হচ্ছে 1800 কেজি আর এই গাড়ির ভর হচ্ছে 1000 কেজি। তো এই গাড়িটা 72 কিলোমিটার পার আওয়ার বেগে এসে এই গাড়িকে সজোরে ধাক্কা দিছে। ধাক্কার পর দুইটা একত্রে মিলিত হয়ে 60 মিটার দূরত্ব অতিক্রম করে থেমে গেছে। তাহলে এই এই জায়গায় হচ্ছে 60 মিটার দূরত্ব অতিক্রম করে থাইমা গেছে। এখানে দুইটা গাড়ি একসাথে আছে, তো গাড়ি দুইটা অ্যাক্সিডেন্ট করছে, তো দুইটা গাড়ি একত্রে আছে, 60 মিটার দূরত্ব অতিক্রম করার পর গাড়ি দুটি থেমে যায়। তো বাধাদানকারী বল কত, এটা যদি আমরা বের করতে চাই, কারণ এই দুইটা যখন সংঘর্ষ হয়েছে, সংঘর্ষ হওয়ার পূর্বে এটা তো স্থির ছিল, এটার আদিবেগ হচ্ছে 0 মিটার পার সেকেন্ড, কিন্তু এটা তো স্থির ছিল না। দুইটা যখন সংঘর্ষ হয়েছে তখন একটা মানে যেহেতু এখানে দুইটা একত্রে গেছে, তাহলে একটা মিলিত বেগ দিয়ে 60 মিটার দূরত্ব অতিক্রম করছে। তাহলে এই মিলিত বেগটা কত, এইটা আমাদের আগে বের করতে হবে। তো বের করি। মিলিত বেগ বের করার কারণ হচ্ছে, সেই মিলিত বেগটা হবে এই জায়গার আদিবেগ, কারণ 60 মিটার দূরত্ব অতিক্রম করে থেমে গেছে, তাহলে শেষ বেগ হবে 0। তাহলে আদিবেগ হচ্ছে মিলিত বেগটা। এই মিলিত বেগ যদি বের করতে পারি তাহলে আদিবেগ পাওয়া যাবে, শেষ বেগ 0, অতিক্রান্ত দূরত্ব 60 মিটার, তাহলে এখান থেকে একটা ত্বরণ পাওয়া যাবে। ত্বরণ পাওয়া গেলে তারপর বল F = m এ আমরা বের করতে পারবো। তাহলে প্রথমে আগে আমরা মিলিত বেগ বের করি। তাহলে m1u1 প্লাস m2u2 এটা = m1 প্লাস m2 ইন্টু ভি। মিলিত বেগ ভি এর মান বের করতে হবে। তাহলে ভি আমরা লিখতে পারি m1u1 প্লাস m2u2 ডিভাইড হচ্ছে m1 প্লাস m2। এইটার ক্ষেত্রে আদিবেগ ধরলাম u2, u2 এর মান 0, এটার ক্ষেত্রে হচ্ছে u1। তো u1 এর মান কত? u1 এর মান হচ্ছে 72 কিলোমিটার পার আওয়ার, এটা মানে হচ্ছে 20 মিটার পার সেকেন্ড, 20 মিটার পার সেকেন্ড। তাহলে উপরে m1 এর মান হচ্ছে 1800, তার আদিবেগ হচ্ছে 20, u2 এর মান যেহেতু 0, তাহলে ওই পুরোটাই 0, আর নিচে হচ্ছে 1800 প্লাস 1000 মানে 2800। এখন যদি এটাকে আমরা ক্যালকুলেশন করি, 1800 গুণন 20 ভাগ হচ্ছে 2800, 12.857, 12.857 এত মিটার পার সেকেন্ড। তো এটা হচ্ছে তাদের সংঘর্ষ হওয়ার পর মিলিত বেগ পেলাম। এখন এই মিলিত বেগটাই হবে সংঘর্ষ হওয়ার পরবর্তীর ক্ষেত্রে আদিবেগ। মিলিত বেগ হবে সংঘর্ষের পর আদিবেগ। তাহলে ইউ এখন আমরা লিখতে পারি 12.857 মিটার পার সেকেন্ড। শেষ বেগ ভি, ভি এর মান হচ্ছে 0 মিটার পার সেকেন্ড, 60 মিটার দূরত্ব অতিক্রম করার পর থেমে গেছে। তাহলে এখান থেকে আমরা ত্বরণ বের করব। ভি স্কোয়ার = u² প্লাস 2as, এই সূত্র আমরা জানি গতিবিদ্যা থেকে। তাহলে a কি লেখা যায়?
এ ইজ ইকুয়াল টু লেখা যায় ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার ডিভাইড হচ্ছে 2s। শেষ বেগ শূন্য, আদি বেগ হচ্ছে 12.857, তার উপর স্কোয়ার 2 ইন্টু এস এর মান 60। যদি এটা এখন ক্যালকুলেশন করি 12.857 তার উপর স্কোয়ার ভাগ হচ্ছে 120, তো এখানে 1.3775 মিটার পার সেকেন্ড স্কোয়ার মন্দন হয়েছে। যেহেতু গাড়ি দুইটা থেমে যাচ্ছে 60 মিটার দূরত্ব অতিক্রম করার পর, সুতরাং মন্দন হয়। তাহলে বাধা দানকারী বল কত? এফ ইজ ইকুয়াল টু এম এ। যদি বাধা দানকারী বল উল্লেখ করি তখন আর এখানে হচ্ছে বলের ক্ষেত্রে মাইনাস দিতে হবে না। এম এর মান দুইটার যোগফল, কারণ দুইটা একত্রে মিলিত হয়ে চলছে, তাহলে এখানে হচ্ছে 1800 প্লাস 1000 ইন্টু এর মান হচ্ছে 1.3775। যদি ক্যালকুলেশন করি 2800 গুণন অ্যান্সার 3857.05, 3857.05, এটাই হচ্ছে বাধা দানকারী বল। গাড়ি দুটি থামাতে কতটুকু বল প্রয়োগ হয়েছে? 3857.05 নিউটন। তো আশা করি গ নাম্বার ম্যাথটা সবাই বুঝতে পারছেন। এরপরে যদি সমস্যা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখন আমরা ঘ নাম্বার কোশ্চেনটা দেখি। মাহির মন্তব্যের সত্যতা গাণিতিকভাবে বিশ্লেষণ করো। মাহি পর্যবেক্ষণ করলো যে সংঘর্ষটা অস্থিতিস্থাপক সংঘর্ষ। অস্থিতিস্থাপক সংঘর্ষ বলতে কি বোঝায়? যে সংঘর্ষের পূর্বের গতিশক্তি সমষ্টি আর সংঘর্ষের পরের গতিশক্তি সমষ্টি যদি সমান না হয়, তাহলে সেক্ষেত্রে আমরা সেটাকে বলবো অস্থিতিস্থাপক সংঘর্ষ। তাহলে আগের গতিশক্তি সমষ্টি আর শেষ গতিশক্তির সমষ্টি আমরা বের করি। তো প্রথমে ঘ নম্বর পূর্বের গতিশক্তি নির্ণয় করি। সংঘর্ষের পূর্বের গতিশক্তি E is equal to half m1 u1 square plus half m2 u2 square। তো প্রথম গাড়িটির ভর ছিল 1800, তার আদিবেগ ছিল 12 মিটার পার সেকেন্ড, 20 মিটার পার সেকেন্ড, তাহলে 20 তার উপর হচ্ছে স্কোয়ার। আর দ্বিতীয় গাড়ির যেহেতু আদিবেগ শূন্য, তাহলে এখানে আমরা বলতে পারি যে এইটার ক্ষেত্রে গতিশক্তি শূন্য। তাহলে এটাকে যদি ক্যালকুলেশন করি তাহলে 900 গুণন 20 স্কোয়ার 3,60,000, 3,60,000 জুল। এটা হচ্ছে প্রাথমিক অবস্থার গতিশক্তি বের হলো, সংঘর্ষের পূর্বের গতিশক্তি। এখন সংঘর্ষের পরের গতিশক্তি সংঘর্ষের পরের ক্ষেত্রে ইজ ইকুয়াল টু কী হবে? হাফ m1 প্লাস m2, অর্থাৎ তাদের ভরের সমষ্টি, তারা মিলিত হয়ে একত্রে চলছে, ইন্টু ভি স্কোয়ার। হাফ ইন্টু দুইটার ভরের যোগফল হচ্ছে 2800, আর শেষ বেগ পেয়েছিলাম কত? শেষ বেগ পেয়েছিলাম 12.875, তাহলে 12.857 তার উপর স্কোয়ার। এটাকে যদি ক্যালকুলেশন করি তাহলে 1400 গুণন 12.857 তার উপর হচ্ছে স্কোয়ার। এখানে আসতেছে 2,31,423, 2,31,423.42 জুল। তাহলে এখানে আমরা বলতে পারতেছি যে পূর্বের গতিশক্তি সমষ্টি আর শেষ গতিশক্তির সমষ্টি যেহেতু নট ইকুয়াল, সুতরাং সংঘর্ষটি অস্থিতিস্থাপক। সুতরাং সংঘর্ষটি অস্থিতিস্থাপক। তাহলে আমরা বলতে পারি যে মাহির বক্তব্য সঠিক। মাহির
মন্তব্য সঠিক। ঘ নম্বরটা আশা করি বুঝতে পারছেন। যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।